আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ক্লাস 3তে পড়ো তোমাদেরকে অবশ্যই সংখ্যার তুলনা শিখতে হবে। সংখ্যার তুলনা আমি দেখব ছোট বড় নির্ণয় 11 পৃষ্ঠা সংখ্যার তুলনা। তাহলে আমরা আগে দেখে নেব এই যে চিহ্নটা আছে সেই চিহ্নটাকে কি বলে। একটা হচ্ছে বৃহত্তর আর একটা হচ্ছে ক্ষুদ্রতর। মানে হচ্ছে দেখো এই চিহ্নটাকে বলে ক্ষুদ্রতম আর এই চিহ্নটাকে বলে বৃহত্তর। ঠিক আছে, যদি আমরা কোনো সংখ্যা এই দিকে লিখি তাহলে সেই সংখ্যাটা বড় হবে। এটা হচ্ছে ছোট আর এটা হচ্ছে বড়। এই সংখ্যাটি হচ্ছে এদিকে যা থাকবে সেটা হচ্ছে বড় সংখ্যা লেখা থাকবে, আর এই যে কোনোর মতো চিহ্নটা আছে তীরের মতো সেই জায়গাটাতে যে সংখ্যা লেখা থাকবে সেই সংখ্যাটি হচ্ছে ছোট। আগে আমরা তুলনা করাটা শিখবো, তারপরে এই চিহ্নগুলো শিখবো, তারপরে আমরা ছোট বড় নির্ণয় করতে পারবো। দেখো তোমাদের 11 পৃষ্ঠায় কিছু সংখ্যা দেয়া আছে। দেখো আমরা ছোট বড় এবার কীভাবে নির্ণয় করব। আমাদের কিছু সংখ্যা দেয়া আছে। দেখো এইখানে হচ্ছে 1000, দেখো এখানে হচ্ছে 1000 আর এখানে হচ্ছে 999। এখানে তিনটা সংখ্যা 1 2 3, তাহলে এখানে চারটা সংখ্যা 1 2 3 4। প্রথমে আমি নির্ণয় করতেছি। দেখো এর চেয়ে সহজভাবে তোমাদেরকে আর কেউ বোঝাবে না। দেখো যেহেতু এইখানে তিনটা সংখ্যা আর এইখানে চারটা সংখ্যা, সুতরাং এই সংখ্যাটি বড়, এই সংখ্যাটি আমার বড়। সো এই সংখ্যাটির দিকেই এই চিহ্নটা থাকতে হবে। ঠিক আছে, বড় চিহ্নটা থাকতে হবে। তাহলে দেখো এইখানে আসো, এইখানে হচ্ছে দুইটা সংখ্যা, এখানেও চারটা এখানেও চারটা। তাহলে আমি সর্বপ্রথম বাম দিক থেকে যে সংখ্যাটি আছে সেই সংখ্যার সাথে সেই সংখ্যার তুলনা করব। এখানে হচ্ছে 2, এইখানেও 2, তাহলে হবে না, এই সংখ্যাটি সমান। তারপরে আসো পরের সংখ্যাটিতে, পরের সংখ্যা হচ্ছে 1, এইখানে হচ্ছে 2, তার মানে এই সংখ্যাটি বড়, এই সংখ্যাটি ছোট্ট, এই সংখ্যাটি কি ছোট্ট। তাহলে বড় কোন সংখ্যা? এই সংখ্যা, তাহলে এর দিকে থাকবে এই। ঠিক আছে, আর এই সংখ্যাটি হচ্ছে ছোট। ঠিক আছে, তাহলে আমরা যে দিকে এই যে চিহ্নটা আছে সেই চিহ্নটার যে সংখ্যাটা বসবে সেই সংখ্যাটা হচ্ছে ছোট, আর এইটা হচ্ছে ছোট চিহ্ন। এবার হচ্ছে তোমাকে এই 3-এ আসো, 3-এ দেখো এইখানে হচ্ছে 9, এই সংখ্যাটি হচ্ছে 9। এইখানে কিন্তু চারটি সংখ্যা। ঠিক আছে, এই চারটি অঙ্ক দ্বারা গঠিত একটি সংখ্যা। তাহলে এইখানে 9, এখানেও 9, এইখানে হচ্ছে 4, এইখানে হচ্ছে 4। তারপরের সংখ্যাটি হচ্ছে, দেখো তুলনা যদি করি, এই সংখ্যাটি হচ্ছে 6, এই সংখ্যাটি হচ্ছে 9, তাহলে এই সংখ্যাটি বড়। যেহেতু 9 আর 6, তাহলে আমরা তুলনা করে বুঝতে পারছি যে এই সংখ্যাটি বড়। আমাদেরকে ছোট বড় এইভাবেই নির্ণয় করতে হবে। তাহলে বড় চিহ্নটি আমি এই দিকে দিয়ে দিলাম। তাহলে এইখানে আসো, 4 নম্বরে আসো। 4 নম্বরে হচ্ছে 13,777, 13,666। তাহলে যেহেতু দুইটারই 13 প্রথমে আছে, তাহলে পরের সংখ্যাটিতে যাও, এইখানে দেখো 7, এইখানে দেখো 600, এই সংখ্যাটি বড় আমাদের। ঠিক আছে, তারপরে আসো এইখানে, এইখানে হচ্ছে 38, এইখানে হচ্ছে 32, তাহলে এই সংখ্যাটি ছোট আর এই সংখ্যাটি বড়। তা এবার হচ্ছে দেখো এইখানে হচ্ছে 5টি সংখ্যা, এখানে হচ্ছে 5টি সংখ্যা, এখানে হচ্ছে 45 প্রথমেই পাচ্ছি আমি, আর এইখানে 46। ঠিক আছে, তাহলে এইখানে 46,000, এখানে 45,000, তাহলে এই সংখ্যাটি 6 যেহেতু বড়, তাহলে এই সংখ্যাটি বড়। গ্রেটার দেনটা তার দিকেই থাকতে হবে বড় চিহ্নটি। আর দেখো এইখানে হচ্ছে 79,000, এইখানে হচ্ছে 69,000। তাহলে আমরা প্রথমেই দেখো 7 আর 6, এখানে 5টি সংখ্যা, এখানে 5টি। প্রথম সংখ্যার সাথে প্রথম সংখ্যা তুলনা করেই বুঝতে পারছি 6 ছোট আর 7 বড়। সো এই চিহ্নটা এইদিকেই থাকবে। তাহলে দেখো এইখানে 1 2 3 4 5 6, আর এইখানে হচ্ছে 5টি সংখ্যা। সো 5-এর চেয়ে 6 বড়, সো এই সংখ্যাটি আমার বড়। ঠিক আছে, তাহলে এইভাবে যদি তোমরা করো তোমাদের কিন্তু ভুল হবে না। দেখো
এখানে আমরা ছোটো বড় নির্ণয়টা কীভাবে করব একটা করে দেখিয়ে দিয়েছে। ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট্ট এই সংখ্যাগুলো আমরা আশা করি এখানে বুঝতে পারছি। তাহলে এখানেও আমরা এভাবেই করব। দেখো এই সংখ্যাটির তুলনায় এই সংখ্যাটি বড় আর এই সংখ্যাটি ছোট্ট। তাহলে এখানে তোমাকে কি বলছে? ছোট থেকে বড়। তাহলে যে সংখ্যাটি ছোট এখানে আগে লিখতে হবে আর যে সংখ্যাটি বড় পরে লিখতে হবে। আর এই যে তীর চিহ্নটা আছে সেই তীর চিহ্নটা ছোট সংখ্যার দিকে থাকবে। তাহলে এখানে হবে আমার ছোট সংখ্যাটি, এখানে হবে আমার বড় সংখ্যাটি। আমি যদি দেখি যে এই চিহ্নটার এই দিকে যদি কোনো একটা সংখ্যা বসানো থাকে তাহলে সেই সংখ্যাটি হবে ছোট, আর এই দিকে মোট কথা এই যে তীরের মতো যে চিহ্নটা সেই চিহ্নর দিকে যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটি ছোট। তাহলে এখানে আমাদের বলছে ছোট থেকে বড় সাজাতে। তাহলে আগে আমরা ছোট সংখ্যাটি লিখবো, পরে আমরা বড় সংখ্যাটি দেখবো। এখানে ৪২,৫৮৫, এখানে ৪২,৫৮৬। তার মানে এই সংখ্যাটি বড়, এই সংখ্যাটি ছোট, এই সংখ্যাটি এইখানে লিখবো, এটা হচ্ছে এই সংখ্যাটি এইখানে লিখবো, লিখে এই বড় চিহ্নটা এদিকে দিয়ে এই ছোট সংখ্যাটি লিখবো। আসো আমরা খাতায় এবং কলমে দেখে নিই। দেখো আমি তোমাদের জন্য খাতা এবং কলমে লিখে রেখেছি। এখানে এই আমাকে বলছিল ছোট থেকে বড়। তাহলে এই সংখ্যাটি ১৯,৯৯৯ হচ্ছে ২,০০০-এর চেয়ে ছোটো, তার জন্য আগে লিখলাম। আর বড় সংখ্যাটি দেখো এদিকে লিখলাম। বড় সংখ্যাটি মোট কথা এদিকে থাকবে, আর তীরের মতো কোনোর মতো যে চিহ্নটা আসবে এদিকে সবসময়ই ছোটোটা থাকবে। দেখো এইখানে তোমাকে কি বলছে? বড় থেকে ছোট তোমাকে সাজাতে হবে। তাহলে বড় সংখ্যাটি আমি আগে লিখব। তাহলে বড় সংখ্যাটি যদি লিখি তাহলে তো আমি আবার এইভাবে দিতে পারবো না, কারণ কোনোর মতো যে চিহ্নটা আছে সেই চিহ্নটা সবসময় ছোটোর দিকে থাকবে। তাহলে ছোটো আমি এইখানে লিখলাম। এইখানে আবার ছোটো থেকে বড় করলাম। এই সংখ্যাটি বড় এই সংখ্যার তুলনায়, হ্যাঁ এই সংখ্যাটি হচ্ছে বড় আর এই সংখ্যাটি হচ্ছে ছোটো। দেখো ২১,১০৯ আর এখানে হচ্ছে ২১,১১১। তাহলে ৯-এর চেয়ে ১১ বড়, সুতরাং এই সংখ্যাটি বড়। আর তাহলে এখানে বলছে বড় থেকে ছোট, তাহলে বড় সংখ্যাটি আমাকে এই দিকে লিখতে হবে। লিখে কোনোর মতো যে চিহ্নটা আছে এই চিহ্নটা এই দিকে দিতে হবে, যেহেতু ছোট সংখ্যাটি এই দিকে লিখব। এই চিহ্নটাই হচ্ছে ছোট, যেদিকে এই জায়গাটি থাকবে সেটাই হচ্ছে ছোট, আর এইটা হচ্ছে বড়, এইটা হচ্ছে বৃহত্তর, এইটা হচ্ছে ক্ষুদ্রতম। আর দেখো সব জায়গাটাই আমি আশা করি তোমরা বুঝতে পারবা, এই জায়গাগুলি আর বোঝানোর দরকার নাই। আজকে আমি মনে করি তোমাদের কিন্তু ছোটো বড়ো তুলনা অবশ্যই শিখতে হবে। দেখো আমি চলে যাচ্ছি 11 থেকে 12 পৃষ্ঠায়। আমরা দেখবো এবার 12 পৃষ্ঠাতে কী আছে। দেখো বইয়ের 12 পৃষ্ঠায় দেখো এই জায়গাটা তোমাদেরকে বলছে নিচের সংখ্যাগুলো তুলনা করি এবং বড় থেকে ছোট, ছোট থেকে বড় সাজাই। আমরা যদি ছোট থেকে বড় সাজাতে পারি তাহলে বড় থেকে ছোট সাজাতে পারবো, ছোট থেকে বড় সাজাতে পারলে ছোট থেকে বড় সাজাতে পারলে বড় থেকে ছোট সাজাতে পারবো। দেখো আমাদেরকে যে জিনিসটা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে সর্বপ্রথমে আমি যে সংখ্যার তুলনা করব সেই সংখ্যাটি হচ্ছে আমাদেরকে কিন্তু এইখানে প্রথমে বলা হয়েছে বড় থেকে ছোট। দেখো এই জায়গাতে বলা হয়েছে বড় থেকে ছোট, তারপরে সেই ঘরে এসে ছোট থেকে বড়, এই ঘরে ধরবে না, আমি সেজন্য খাতা তোমাদের জন্য করে রেখেছি। দেখো তোমাদেরকে কি বলছে? বড় থেকে ছোট। তাহলে সর্বপ্রথম যে সংখ্যাটি, দেখো প্রতিটা সংখ্যাই কিন্তু 4টা সংখ্যা, 4টা অঙ্ক দ্বারা একটি গঠিত সংখ্যা। তাহলে আমি তুলনা করব প্রথম যে বাম দিকের সংখ্যাটা আছে সেই সংখ্যার সাথে। তাহলে এখানে বড় থেকে ছোট যেহেতু বলছে, তাহলে বড় এইখানেও 5-এর সাথে 5-এর তুলনা করব, কারণ এটাই হচ্ছে সবচেয়ে বৃহত্তর সংখ্যা। তাহলে 5 এখানে আছে, 5 এইখানে 4, এইখানে 4, এখানে 0, এইখানে হচ্ছে 8। তাহলে সর্বপ্রথম যে সংখ্যাটা বড় এটা হচ্ছে আমার 5। তাহলে আমি এইখানে 5,480 লিখে দেব, 5,480। তারপরে দ্বিতীয় সংখ্যাটি কিন্তু এইটা ছিল, এইটার সাথে এইটা তুলনা করেছিলাম, সুতরাং এই সংখ্যাটি বড় থেকে ছোট। এবার এই সংখ্যার সাথে তুমি এই সংখ্যা তুলনা করো। দেখো প্রথমে এইখানেও 43, এইখানেও 43, তাহলে সমান সমান। তৃতীয় সংখ্যাটি হচ্ছে 9 আর এটার হচ্ছে 7, তার মানে এই সংখ্যাটি বড়।
তাহলে এইখানে তোমাকে লিখতে হবে 4399, তারপরে তোমাকে লিখতে হবে 4379। এটা হচ্ছে বড় থেকে ছোট, বড় থেকে ছোট। তাহলে ছোট থেকে বড় এবার আমরা কিভাবে করব? ছোট থেকে বড় যদি করতে হয় তাহলে ছোট থেকে বড়, ছোট থেকে বড় আমরা কি এই সংখ্যাটি সবার ছোট, তারপরে এই সংখ্যা, তারপরে এই সংখ্যা, তারপরে এই সংখ্যা। তাহলে আমরা লিখে ফেলব 4378, 4399, তারপরে 5409, 5480। এভাবে করে দেখো তোমাদের জন্য এইখানে আমি ছোট থেকে বড় নির্ণয় করে দিয়েছি। 12 পৃষ্ঠার যা যা আছে সেইগুলা সবগুলাই আমি করে দিয়েছি। তোমরা যদি কোনো কিছু না বুঝো তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাও, তাহলে আমি পরবর্তী ভিডিও তোমাদের এই কমেন্ট অনুযায়ী নিয়ে আসার চেষ্টা করব। দেখো এখানে আরেকটা ছিল, সেটা দিয়ে দিয়েছি। আমি আশা করি তোমরা বুঝতে পারবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালোর সাথে থাকো। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।